ঘুষি দিলে জিন হাজির হয়ে যাবে। খুলনা দিঘলিয়া উপজেলার তেলিগাতি গ্রামের বাসিন্দা বাপ্পি কবিরাজ। তার ভাষ্যমতে জিনদের উপাসনার মাধ্যমে তিনি পেয়েছেন নানা ধরনের অলৌকিক ক্ষমতা, যে অলৌকিক ক্ষমতার বলে যে কোনো জটিল ও কঠিন সমস্যার সমাধান করে থাকেন তিনি। একটা অলৌকিক শক্তি পাইছে, একটা শক্তি আল্লাহ পাক দিয়েছে। ঠিক আছে, যে কোনো সাধনা করছেন আল্লাহ পাক জিনে বলছে তুমি এই সাধনা করো, আল্লাহ পাক দিয়েছে। স্কুলের গণ্ডি না পেরোনো অষ্টম শ্রেণী পাস এই জিনের বাদশা বাপ্পি ইসলামিক কোনো জ্ঞান না থাকার পরেও ধর্মকে পুঁজি করে হাতিয়ে নিচ্ছে মানুষের সর্বস্ব। কপালে মাটি ঘষে দিয়ে কিংবা কাচের থালায় বিভিন্ন আরবি হরফ লিখে করেছেন বিভিন্ন রোগ নির্ণয় এবং সেই রোগের চিকিৎসা। তিনি দাবি করেন দীর্ঘদিন যাবৎ জিনের উপাসনা করার ফলে তিনি এসব অলৌকিক ক্ষমতার অধিকারী হয়েছেন। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতকে সংখ্যায় রূপান্তরিত করে তিনি রোগের চিকিৎসা করে থাকেন বলে জানিয়েছেন। সংখ্যায় রূপান্তরিত করে অনেকটা করা, অনেক সময় ব্যস্ততার কারণে এটা করা লাগে। রীতিমতো রোগীরা অগ্রিম সিরিয়াল দিয়ে তার কাছে রোগ নির্ণয় ও চিকিৎসা নিতে আসছেন। বিভিন্ন স্ট্যান্ডে রয়েছে এই বাপ্পি কবিরাজের নিজস্ব এজেন্ট, যারা তার কাছে রোগী নিয়ে আসার কাজ করে থাকেন। রোগী নিয়ে আসলে রোগীর থেকে কৌশলে হাতিয়ে নেওয়া টাকার একটি অংশ পান এই এজেন্টরা। উক্ত বিষয়াদি দিঘলিয়া উপজেলার নির্বাহী অফিসারকে মুঠোফোনের মাধ্যমে জানানো হলে তিনি বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। সাবরিনা জলিল, সবার কথা।